এই যা, এই হরিণটা তো শিকারের জালে আটকা পড়ে ছোটাছুটি করছে। এবার কি করা যায়? না না, এই নিষ্পাপ প্রাণীটাকে এভাবে কষ্ট দেওয়া ঠিক হবে না। তাছাড়া শিকারি এসে দেখলে তো একে মেরে ফেলবে। তার চাইতে আমি একে মুক্ত করে দিই। এই তো হয়ে গেছে। যা, এবার তাড়াতাড়ি পালা, নয়তো শিকারি এসে দেখলে তোকেও মারবে আর আমাকেও মারবে। বাঁচতে চাইলে দুজনে এখান থেকে পালাই। কে তুমি দয়ালু মানব? এ কি, তুমি হরিণ ছিলে না? না, আমি হরিণ না, আমি এই বনের পরী। হরিণ সেজে ঘুরতে ঘুরতে শিকারির জালে আটকা পড়ে ছোটাছুটি করছিলাম। তুমি ঠিক সময়ে এসে আমার প্রাণ বাঁচিয়েছো। বলো তুমি কে? আমি এক গরিব দিনমজুর, কাজ নেই বলে ঠিকমতো খাবার জোগাড় করতে পারছি না। তাই ভাবলাম কাঠ কাটলে হয়তো দুবেলা নুন ভাত খেতে পারবো। এই ভেবে জঙ্গলে এসে ঘুরছিলাম। তুমি ঠিক সময়ে এসেছো বলেই আমার প্রাণ বেঁচে গেছে। বলো তুমি কি চাও? না না, আমি কিছুই চাই না। আমি তো এমনিতে আপনার প্রাণ বাঁচিয়েছি। সত্যি তুমি অনেক সৎ। তোমার মধ্যে কোনো লোভ নেই। তুমি না চাইলেও আমি তোমাকে খালি হাতে ফেরাবো না। এই নাও জাদুর ঝুলি। এই ঝুলিকে তুমি বলবে, ঝুলি তুমি ভরে যাও, যা চাইছি তাই দাও। সঙ্গে সঙ্গে তোমার যা প্রয়োজন তাই ঝুলিতে চলে আসবে। আপনাকে ধন্যবাদ পড়ি। আজ থেকে আমার মেয়েটা না খেয়ে থাকবে না। আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, এবার সোজা বাড়ি চলে যাও। আবার কখনো কিছুর প্রয়োজন হলে এখানে এসে বনপরি বলে ডেকো। যাও। কি গো, আবারও খালি হাতে এসেছো? আর তোমার কাঁধে ওই খালি ঝুলিটা কার? আরে, এটা আমাদের ঝুলি। এই ঝুলি আমাদের ভাগ্য বদলে দেবে। এসব কি বলছো? খালি ঝুলি কি করে আমাদের ভাগ্য বদলে দেবে? ঝুলির মধ্যে কিছু থাকলে তাও তো হতো। কিছু নেই তাতে কি হয়েছে? যা দরকার সব এই ঝুলি থেকে পাওয়া যাবে। তুমি কি জঙ্গলে পাগল হলে? খালি ঝুলি থেকে কখনো যা চাওয়া যায় তাই পাওয়া যায়? আরে না না, আমি পাগল হইনি। এটা খালি ঝুলি হলেও এটা কোনো সাধারণ ঝুলি না। এটা পরীর দেওয়া জাদুর ঝুলি। বলো কি, জাদুর ঝুলি? কিন্তু তুমি জাদুর ঝুলি কোথায় পেলে? বনে এক পরীকে বাঁচিয়েছিলাম বলে পরী আমাকে এই জাদুর ঝুলি উপহার দিয়েছে। বেশ, তাহলে এই ঝুলির কাছ থেকে এখনই চাল ডাল চেয়ে নাও। তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, এখনই চাইছি। ঝুলি তুমি ভরে যাও, আমার বউ যা চাইছে তাই দাও। ওগো, সত্যিই তো এটা জাদুর ঝুলি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, তাড়াতাড়ি এবার রান্নাটা বসিয়ে দাও, অনেক খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, ভিতরে চলো। এরপর থেকে গরিব জাফর জাদুর ঝুলির সাহায্যে তার স্ত্রী মেয়েকে নিয়ে খুব ভালোভাবেই দিন কাটাচ্ছিল। এদিকে গ্রামের সুধী মহাজন জাফরের কাছ থেকে সুদের পয়সা নেওয়ার জন্য সোজা জাফরের বাড়িতে এসে হাজির হয়। কি গো জাফর মিয়া, বাড়ি আছো? হ্যাঁ জাফর মিয়া। আসুন মহাজন বাবু, আমি আপনার কাছে যাওয়ার কথা ভাবছিলাম। না না, আমার কাছে যাওয়ার দরকার নেই। পয়সা নিতে আমি নিজে আসি। এবার আমার সুদের পয়সাগুলো দাও দেখি। কি যে বলেন বাবু, শুধু সুদের পয়সা কেন, আসল সহ ফেরত দিয়ে বাড়ির কাগজটা নিয়ে নেব। এই আমার সাথে মশকরা করো? প্রতিবার সুদের পয়সা নিতেই 3 বার আসতে হয়, আর এবার সময় হতে না হতে এই আসল সহ ফেরত দেবে? এটা বললেই কি আমি বিশ্বাস করবো? মশকরা করব কেন? এই যে দেখুন, আপনার লাভ সহ পুরো পয়সা এখানে রয়েছে। চলুন, আপনার বাড়িতে গিয়ে দলিলটা নিয়ে পয়সাগুলো গুনে দেব। চলুন। এত তাড়াতাড়ি পয়সা কোথায় পেলো? না না, আমাকে জানতেই হবে। তাছাড়া এই বাড়িটা আমি একেবারে নিয়ে নেব বলে ভেবে রেখেছি। কোনোভাবেই কাগজ দেওয়া যাবে না। তুই তো আমাকে চিন্তায় ফেলে দিলি। আমি তো এখান থেকে সরাসরি আমার মেয়ের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়েছি।
তুই এক কাজ কর, কাল সকালে পয়সা নিয়ে সোজা আমার বাড়ি যাস। ঠিক আছে, আপনি তাহলে যান, আমি কাল সকালে আপনার বাড়ি গিয়ে হাজির হব, কিন্তু কাগজপত্রগুলো গুছিয়ে রাখবেন। হ্যাঁ হ্যাঁ, সব গুছিয়ে রাখবো, ও নিয়ে তোকে চিন্তা করতে হবে না। এবার আমি চললাম। কি গো, এত লোভী মানুষ পয়সা না নিয়ে চলে গেল, কিছুই তো বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না, তবে চিন্তা করো না, কাগজ না দিলে পয়সাও দিচ্ছি না। চলো চলো, ভেতরে চলো। কিরে নরেন, এসেছিস? দে দে, আমার পয়সা দে। বাবু, আমাকে কয়টা দিন সময় দিন, আমি আপনার লাভের পয়সা জোগাড় করতে পারিনি বাবু, কয়টা দিন পর দিয়ে দেব বাবু। ঠিক আছে, তোকে না হয় কটা দিন সময় দিলাম, কিন্তু বলতো ওই জাফর কি করে এত পয়সা পেল? তা জানি না বাবু, তবে আমার মেয়ে নাকি ওর মেয়ের কাছে শুনেছে ওদের একটা জাদুর ঝুলি আছে, ওই ঝুলির কাছ থেকে যা চাওয়া যায় সব কিছুই পাওয়া যায়। বলিস কি? কথাটা কি তোর কাছে সত্য মনে হয়? আমার কাছে প্রথমে মিথ্যা মনে হলেও এখন ওদের চলাচল দেখে সব সত্যিই মনে হয়। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। আর এমন হলে তো কয়েকদিন পর আর কেউ আমার কাছে আসবে না। নরেন, তোকে একটা কাজ করতে হবে, তাহলে তোর এ মাসের লাভের টাকা মাফ করে দেব। বলেন বাবু, আমাকে কি করতে হবে? তেমন কিছুই না, শুনেছি তোর হাত দুটো নাকি অনেক কাজের। তুই যদি জাফরের জাদুর ঝুলি চুরি করে এনে দিতে পারিস, তাহলে তোর এ মাসের লাভের পয়সা দিতে হবে না। কি যে বলেন বাবু, আমি নিজেই যদি চুরি করি তাহলে আপনাকে দিতে যাব কেন? ওই জাদুর ঝুলি থেকে পয়সা নিয়ে আপনার সব ঋণ পরিশোধ করে দেব। বড় চালাক হয়ে গেছিস না? ঠিক আছে, তোকে চুরি করতে হবে না, আমাকে শুধু তুই নিয়ে যাবি। একবার ওই ঝুলি হাতে পেলে তোর সব পয়সা মাফ করে দেব। হ্যাঁ, এবার একটা কথার মতো কথা বলেছেন, তা কখন যেতে হবে? যা করার আজ রাতেই করতে হবে। ঠিক আছে, এখন রাত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকুন, আপনার কাজ হয়ে যাবে। ঠিক আছে, এখন যা, রাতে দেখা করিস।